হ্যালো বন্ধুরা, অবশেষে হিরন্দা হতাশ 283 রান টার্গেট করতে গিয়ে সাউথ আফ্রিকা 148 রানে অল আউট হয়ে যায় এবং 135 রানে বিশাল ব্যবধানে ভারত জয় তুলে নেয়। সঙ্গে ভারত 3-1 ব্যবধানে সিরিজ জিতে নেয়। দাদা হতাশ, দাদা আশাবাদী ছিল সাউথ আফ্রিকা জিতবে এবং ম্যাচ ড্র করবে, দাদার আর নেড়া করতে হবে না, কিন্তু দাদা হতাশ। তো দাদা কি বলেছে দেখুন ভিডিওতে। গেম দেখছে, এটা কোনো ম্যাচ ছিল না, এটা ভিডিও গেম ছিল। এইভাবে পিটাইছে সাউথ আফ্রিকার বলারদের, কাউরে ছাড় দেয় নাই। ভারত 20 ওভারে 284 রান সংগ্রহ করছে। বাবা যায় এগুলা। তিলক বার্মা 120, 10টা ছক্কা মারছে। আর যাইয়া সানজু 9টা ছক্কা মারছে, 110 রান মানে জানি 8 রান, যাই হোক এরকমই হবে সম্ভবত। এই দুইজন মিল্লা সাউথ আফ্রিকার বলারদের এত পিটান পিটাইছে, মানে এক প্রকার কুত্তা পিটান পিটাইছে। শেষ পর্যন্ত 135 রানে জিতে গেল। আর আমার চ্যালেঞ্জটা আমি হেরে গেছি, সমস্যা নেই, চ্যালেঞ্জটা কালকে আমি ভিডিও করে পোস্ট করে দিব। আগামী কালকে দুপুর 2টা বা 3টা এরকম সময় আমি ভিডিও পোস্টটা করে দিব। আজকে না, আজকে একটু বিজি আছি কাজে, এই কারণে। কারণ চমৎকার লেভেলে খেলা হয়েছে ভাই। সাউথ আফ্রিকার বলারদের এক প্রকার মনে করেন কুত্তা পিটান পিটাইছে সাউথ আফ্রিকার বলারদের। বাবা যায় এগুলা কি পিটানটা না পিটাইছে তাদেরকে বলারদের, মানে এক প্রকার 135 রানে জয় পাইছে, বিশাল ব্যবধানে জয় পাইছে। তিলক বার্মা কিন্তু আগের ম্যাচে সেঞ্চুরি মেরে দিছে, আজকেও সেঞ্চুরি। বাবা যায় এগুলা। হ্যাঁ ভাই, ইন্ডিয়া ভাই নাম্বার 1 টিম, বিশ্ব চ্যাম্পিয়ন টিম, এটা আপনাদের মানতে হবে। আর কখনো এদের নিয়ে চ্যালেঞ্জ নিব না ভাই। এরা বিশ্ব চ্যাম্পিয়ন টিম, যে কোনো মতে যে কোনো দেশে যাই, যে কোনো দেশে লজ্জিত ভাবে হারাই দিতে পারে। এটা হলো আজকে লজ্জিত ভাবে আছে সাউথ আফ্রিকা, এক প্রকার লজ্জিত ভাবে আছে। কি খেলাটা কইল হয়ে গেছে বাবা যায় এগুলো। 284 রান কি পিটানটা না পিটাইছে একটা ইনিংসে। আর একটা আছে কি জানি অভিষেক শর্মা না জানি কি, ও মারছে 4টা ছক্কা। সবকটা ব্যাটসম্যান ভালো করছে, সবকটা ব্যাটসম্যান। 3-1 সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। এখন আমার অবস্থা হবে কি, এখন মেটা নাড়া করতে হবে। আমি আগামীকালকে নাড়া করবো, সমস্যা নাই। আমি কথা দিছি, কথা রাখবো, আপনারা টেনশন করেন না, আমি কথা দিছি, কথা রাখবো। কিন্তু ইন্ডিয়া এটা কি করলো ভাই? বিশ্ব চ্যাম্পিয়নই হয়, বিশ্ব সেরা দলই হয়, বিশ্ব সেরা ব্যাটিং লাইন আপ হয়। এদের তুলনা হয় না ভাই, সত্য কথা, এদের তুলনা হয় না। এরা চমৎকার লেভেলে ক্রিকেট খেলছে। দাদা যেহেতু চ্যালেঞ্জ করেছিল যে সাউথ আফ্রিকা ম্যাচ জিতলে ন্যাড়া করবে, সেহেতু সাউথ আফ্রিকা জিততে পারলো না, ইন্ডিয়া ম্যাচ জিতলো, তাই দাদা ন্যাড়া করবে। তো দাদা আজকে নাকি কোন কাজে ব্যস্ত আছে, দাদা আজকে ন্যাড়া করতে পারবে না, কালকে 2টার দিকে দাদা ন্যাড়া করবে। তো দেখা যাবে কালকে দাদার ন্যাড়া হওয়ার ভিডিও। তো সঙ্গে থেকো। আর তোমরা যদি নতুন হয়ে থাকো, কে কেয়ার ভক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে